মাঝ রাস্তায় কর্ণ চ্যাটার্জির মাল আটকে দিয়ে উচিত শিক্ষা দিল তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিতের সাথে কথা বলতে থাকে কর্ণ চ্যাটার্জি। বলতে থাকে, জানেন তো আমি ভীষণ হ্যাপি রয়েছি। আসলে কি বলুন তো, আমার বড় মেয়েটা 10 বছর আগে একটা ঘটনা ঘটেছিল তো তার জীবনে। এখন তো তার বিয়ে হয়েছে। আমি তাই 10 বছর পর 10 বছর যেন আমার একটা মাথা থেকে দুশ্চিন্তা নামলো। আসলে আমি মেয়েটাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম, আর এখন আমি নিশ্চিন্তে ঘুমোতেও পারি। আমার খুব আনন্দ হয় জানেন তো। আর ওরা খুব সুখী। আর ওই যে আমার নাতনি, ওদেরকে নিয়ে আমি খুব আনন্দে আছি। ওরা ওদেরকে নিয়ে এরপর যখন আমার মেয়ে মানে নন্দিনীর গর্ভেও একটা সন্তান আসবে, আর তার নাম আমি রাখবো। তাকে আমি মানুষ করব যেমন করে শিবপ্রসাদ, যেমন করে তটিনী তার সন্তানদেরকে মানুষ করেছে। আর আমার জামাইও তার সন্তানদেরকে মানুষ করেছে, ঠিক সেভাবে আমি নন্দিনীর সন্তানকেও মানুষ করব আমার মতন করে। আর তখন বলতে থাকে যে আমি চাই ওরা খুব সুখী হোক। আমি জানি ওরা খুব সুখী হবে। আর ওরা তো জেনে শুনেই আমার মেয়েটাকে নিয়েছে। ওদের ফ্যামিলি না খুব ভালো, খুব ভালো ওদের ফ্যামিলি। আমার মেয়েটা খুব সুখী হবে। আর তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আর যদি সুখী না হয়? আর তখনই বলতে থাকে যে যদি সুখী না হয় এটা কেমন কথা বলছেন? অমঙ্গলের কথা বলবেন না, সুখী হবে। আর নয়তো আমি মরেই যাব, জানেন তো আমি মরে যাব। তখন এই কথা শুনে নন্দিনী কাঁদতে থাকে। তারপর দেখা যাবে এদিকে পরশুরামও চুপ করে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। আর তখনই সেখানে তটিনী চলে আসে। তটিনী তখন বলতে থাকে, দেখো বাবা তোমার জন্য কি এনেছি। এরপর বলে, কি এনেছিস? ওই দামি চা এনেছিস? তখন বলে, না, তোমার জন্য ওই রাস্তার পাশ থেকে চা এনেছি, যেটা তোমার জামাইও খুব পছন্দ করে। আর তখন বলে, খুব ভালো করেছিস, নিশ্চয়ই এই বিস্কিটটা খাস্তার বিস্কুট। আর তখন বলতে থাকে যে হ্যাঁ। এরপর সত্যজিৎ মুখার্জি তো খুব খুশি হয়ে যায়। কর্ণ চ্যাটার্জির সাথে আবার কথা বলতে থাকে। আর কর্ণ চ্যাটার্জি এমন এমন কথা বলছে, খুবই খুশি হয় এদিকে সত্যজিৎ মুখার্জি বলে, আমি ওদেরকে নিয়ে খুবই হ্যাপি আছি। আর পরশুরাম সত্যজিতের কথা শুনে খুশি হয়ে যায়। তারপর তটিনীকে বলছে, আচ্ছা এই বাচ্চাগুলো কোথায়? তখন বলে, বাচ্চাগুলো তো স্কুলে গেছে। এরপর বলে, আমি কিন্তু বলে রাখলাম স্কুল থেকে ফিরে এলে আজ থেকে কিন্তু রোজ আমি স্কুলে নিয়ে যাব, আমি আনবো, আর আমি ওদেরকে পড়াবো, ঠিক আছে? তখন বলে, তুমি ওদেরকে পড়াবে? সে আমি দেখেছি তুমিও মানে একদিকে ইংলিশ পড়াও আর তোমাকে একদিকে বাংলা পড়ায়, ওই যে গরুর গাড়ি এই সমস্ত কবিতা শিখাচ্ছে তোমাকে। তখন দেখা যাবে সত্যজিৎ মুখার্জি বলে, ওটা তো ভালোই করছে, এটাই তো শেখানো উচিত, তাই না? আমরা তো রোডটা ভুলে যাচ্ছি। দাঁড়া 1 মিনিট কথা বলে নেই। এরপর বলে, মিস্টার চ্যাটার্জি এসব কথা ছাড়ুন, আপনি একদিন চলে আসুন, জমিয়ে আড্ডা মারবো, আর এই যে এক্কা দোক্কা খেলার আনন্দটাই কতটুকু এটা দেখে যান। তখন দেখা যাবে তটিনী বলতে থাকে যে এসব উনি খেলেন না ড্যাডি, উনি তো মানুষের জীবন নিয়ে খেলেন। আর তখন সত্যজিৎ মুখার্জি চুপ করতে বলে, কিন্তু চুপ করে না তটিনী। আর তখনই বলতে থাকে, আচ্ছা কি যেন বলছিলেন? তখন বলে, হ্যালো, আমি পরে কথা বলছি। হ্যাঁ পরে কথা বলছি, এই বলে ফোনটা কেটে দেয়। আর তারপর কর্ণ চ্যাটার্জি ফোনটা রেখেই শিবপ্রসাদকে বলছে, এবার তো বুঝতে পারছো, তুমি যদি সাইনটা না করো তাহলে ওরা কিন্তু নন্দিনীকে বাড়িতে গিয়ে দিয়ে আসবে, আর বাড়িতে গিয়ে দিয়ে আসলে কি হবে? সত্যজিৎ মুখার্জি মারা যাবে। গৌরব কি বলছে? কর্ণ চ্যাটার্জি, কি হলো বলো তুমি কিছু? আর তখনই গৌরব বলতে থাকে যে আপনার বোনের দিদির সাথে কারো একটা সম্পর্ক আছে, জানেন তো? ওই যে বলরাম নামে একজনের সাথে সম্পর্ক আছে। তখনই তো ফোন চলে আসে নন্দিনী মুখার্জির ফোনে। আর তখন বলতে থাকে, ওই তো ফোন চলে এসেছে, কি হলো, ফোনটা ধরো। আর তারপরে দেখা যাবে বলতে থাকে যে তোমার প্রেমিক ফোন করেছে, ফোনটা রিসিভ করো। আমি তো শিওর যে বলরাম ফোন করছে। আর তারপর বলতে থাকে, ধরো তুমি ফোনটা ধরো, এই বলে তো খুবই রেগে যায়। তখনই পরশুরাম দেখা যাবে বলতে থাকে যে একটু এগোবেন না, মেয়েদের অসম্মান করলে সেটা আমি মেনে নেব না, একদম হাত পা ভেঙে ঘুরিয়ে দেব, তারপর না লাশ যাবে বাড়িতে। এরপর আপনার বাড়ির সামনে বডিটা পড়ে থাকবে, কিন্তু মেয়েদেরকে অসম্মান করা যাবে না। নন্দিনীর কাছে পরশুরাম যায়, গিয়ে তখন বলে, আপনি ফোনটা তুলুন। এরপরই ফোনটা তোলে। বলরামের ফোনটা তখন রিসিভ করলেই দেখা যায় গৌরব কেড়ে নেয়। আর তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি হলো বলরামদের, আপনি প্রেম করবেন তো জুটিয়ে প্রেম করুন, কোনো সমস্যা নেই। আর তখন বলতে থাকে, কি বলছেন কি আপনি? এরপর বলে, এবার বুঝতে পারছো তো শিবপ্রসাদ কি হবে? আর তখন বলে, ডিভোর্স করার জন্য ও কিন্তু আমাদের কাছে অনেক ইস্যু আছে। আর তখন বলতে থাকে যে চরিত্রহানিত হবে, কেচ্ছা কেলেঙ্কার হবে, আর মুখার্জি বাড়ির মুখে আমি কালি লেপে দেব বলরাম। তখন
বলরামও ওপাশ থেকে শুনে অবাক হয়ে যায়। তারপর দেখা যায় গৌরব চলে যায় পরশুরামের কাছে আর বলতে থাকে সাইনটা করে দিন, সাইনটা করে দিন এই বলে হুমকি দুমকি দিতে থাকে। আর তখন বলতে থাকে ওহ নাইস। আর তখনই দেখা যাবে ফাইলটা নন্দিনীর কাছ থেকে কেড়ে নেয় আর নিয়ে তখন বলতে থাকে সাইনটা করুন, সাইন ওভার হিয়ার মিস্টার শিবপ্রসাদ। আর তখনই দেখা যাবে এপাশ থেকে বলরাম বলতে থাকে যে তুই সাইন করবি না, সাইন করবি না, তুই তুই বলে সাইন করবেন না আপনি। এরপর পরশুরাম কি করবে নিজেই বুঝতে পারে না। আর এদিকে তখনই দেখা যাবে গৌরব বলতে থাকে এই বলরাম তো রেগে যায়। দেখা যায় গৌরব রেগে গিয়ে বলতে থাকে যে এই বলরাম আমি নন্দিনীকে নিজে গাড়ি ড্রাইভ করে ওই বাড়িতে দিয়ে আসছি, আপনি আসুন সামনাসামনি তো কথা হওয়ার দরকার যে ফুলসজ্জার রাতে প্রেমিক ফোন করেছে আর তার জন্য বর ঘর থেকে বেরিয়ে গিয়েছে। এই কথা বললে তো এদিকে নন্দিনী কাঁদতে থাকে। তারপর দেখা যাবে বলে তো বলরামকে ধমকি মারতে থাকে। আর তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে যে আপনি একটা খারাপ লোক। আর তখন গৌরব বলতে থাকে যে ইয়েস আমি খারাপ লোক। আর তখন বলে আপনার বন্ধুকে বলুন সাইনটা করে দিতে, সাইনটা করুন। আর তখনই কি করবে পরশুরাম বুঝতে পারে না। এরপর এদিকে নন্দিনীর কষ্ট সহ্য করতে না পেরে বলরাম বলতে থাকে শিবপ্রসাদ সাইনটা করে দে। আর তখনই দেখা যায় পরশুরাম সাইনটা করবে, দেখা যাবে শিবপ্রসাদ বাধ্য হয়েই এটা করে দেয়। আর তখন খুব রেগে যায় কিন্তু কিছুই করতে পারে না। এদিকে নন্দিনী তো হাউমাউ করে চিৎকার করে কাঁদতে থাকে। তখন নন্দিনীর মুখের দিকে তাকিয়ে সাইনটা করে দেয় শিবপ্রসাদ। আর তারপর কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদের কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে যে থ্যাংক ইউ জামাই। ওর পরশুরামকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। নন্দিনীকে তখন বলছে যে তুমি মন দিয়ে সংসারটা করো, বুঝতে পেরেছো? মন দিয়ে সংসারটা করো আর ভালো মেয়ের মতো বাবার সামনে যাও, বাবার সামনে সেজে গুজে যাবে, এভাবে না। আর এই যে গৌরব, তুমি না ওকে সোনা দিয়ে একদম ভরিয়ে দাও আর ওকে সাজিয়ে গুজিয়ে ওই বাড়িতে পাঠাবে, ঠিক আছে? ওর বাবা যেন বুঝতে না পারে। তখন নন্দিনীকে বলছে তোমার বাবার সামনে ভালো মেয়ে আর ভালো ভালো একটা সংসার করছো তুমি, সেটাই অভিনয় করবে, বুঝতে পারলে তো? তুমি কিন্তু তোমার বাবার সামনে বুঝতে দেবে না যে তুমি অসুখী রয়েছো, নয়তো তোমার বাবা কিন্তু মরে যাবে। এরপর দেখা যায় পরশুরামকে বলতে থাকে যে আমার কাল থেকে আমার মাল ঢুকবে তোমাদের কোম্পানিতে, বুঝতে পারলে তো? আর কোনো একটা মালেও যেন স্পট না পড়ে। আর অনেক কথা বলেই দেখা যায় সেখান থেকে নন্দিনীকেও অনেক কথা বলে আর বলে তখন হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর তখন গৌরবকে বলছে যে গৌরব দেখা হবে পরে, ঠিক আছে, অল দ্য বেস্ট, এ কথা বলেই সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে যে গৌরবকে পরশুরাম এদিকে বলতে থাকে যে আপনি আপনি যেটা করছেন মিস্টার গৌরব, আপনি কি সেটা ঠিক করছেন? আর তখন বলে ঠিক ভুল আমি বুঝি না, আমার মা বাবা যেটা বলবে আমি সেটাই করি, আমি তাদের বাধ্য ছেলে। আর তখন বলতে থাকি কিন্তু আপনার বউ নন্দিনী মুখার্জির প্রতি কি আপনার কোনো দায়িত্ব নেই? আর তখনই বলছে যে না, আপনি কি ভালোবাসেন না? আর তখন বলতে থাকে যে আমি কেন বাসবো, ওকে তো ভালোবাসার জন্য অনেক মানুষই আছে, কেন বলরাম দেব। আর তখন অনেক কথাই বলে। নন্দিনী তখন কাঁদতে থাকে। এদিকে শিবপ্রসাদও খুব রেগে যায় কিন্তু কিছুই করতে পারে না, সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে অফিসের স্টাফ বলছে স্যার উনি আবার আসছিল। তখন বলে আসতে দাও সবকিছু ঠিক হয়ে যাবে, এই কথা বলেই বাড়িতে চলে যায়। তারপর পরশুরাম বাড়িতে চলে গেলেই তটিনী বলতে থাকে কি গো তোমার আজকে ফিরতে যে এত লেট হলো? আর তখন বলছে ফিরতে লেট হলো, হবেই তো, আসলে আমি হেরে গিয়েছি তটিনী, আমি হেরে গিয়েছি। তখন বলে আমার বর হারতে পারে না। এরপর বলেন আমি হেরে গিয়েছি। আর তখন সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শুনে অবাক হয়ে যায় তটিনী। অন্যদিকে দেখা যায় যে তটিনীর বাবা পিকু আর লাড্ডুকে নিয়ে বাইরে যাবে। আর তখন খুব খুশি হয় তটিনী। তখন বলে কি হয়েছে, তোমরা কোথায় যাচ্ছ? তখন বলে বাইরে খেতে যাচ্ছে, একটু ঘুরতে যাচ্ছে। আর তখন তটিনীর বাবা এতটাই খুশি থাকে যেটা দেখে তটিনীর খুব ভালো লাগে। আর বলতে থাকে জামাই তোমাকে অনেক ধন্যবাদ, তুমি সবকিছুর মূল, তুমি সবটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবকিছু করেছো। আর তোমরা খুব সুন্দর করে ওদেরকে মানুষ করেছো, আমি ওদের সাথে মিশে এখন বুঝতে পারছি কতটা আনন্দ এর মধ্যে লুকিয়ে আছে, সেই আনন্দটা এখন আমি ফিল করতে পারি। তো টিনিমা তোকে অনেক ধন্যবাদ, জামাই তোমাকেও অনেক ধন্যবাদ, তোমরা মানুষের মতো মানুষ করেছো আর তোমাদের এই সততাই যেন সবসময় থাকে। আমি চাই তোমার মতো ছেলে প্রত্যেকের ঘরে যেন এরকম একটা ছেলে থাকে। তুমি আমার ছেলে যদি নাও হও তারপরেও তুমি আমার ছেলে, আর আমি দোয়া করি যে সবাই যেন তোমার মতো একটা করে ছেলে পায়। তখনই বলতে থাকে যে তটিনী তাহলে আমরা আসি। এরপর বলতে থাকে জানিস তো আমার আজকে খুব খুশি লাগছে, আমি এই যে ওদের সাথে মিশছি না, মিশতে মিশতে আমি বুঝতে পারছি। আর জানিস তো আমি না
এখন থেকে ওদেরকে স্কুলে নিয়ে যাব। আর তখন বলে, তুমি নিয়ে যাবে? এরপর বলে, চিন্তা করিস না, আমি ওই দামি গাড়িতে করে নিয়ে যাব না, আমি বাসে করেই যাব, বুঝতে পারলি তো, অটোতে করে যাব, তুই চিন্তা করিস না। তখনই দেখা যায় সেখান থেকে তটিনীর বাবা চলে যায়। এরপরই ফোন করে এদিকে আহ গৌরবের কাকিমণি, আর তখন বলে যে আমাদের বাড়ির ছেলে মানে আপনাদের জামাই তো যাচ্ছে আপনাদের বাড়িতে। আর তখন বলে, চিন্তা করবেন না, আপনাদের মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠাবো, একদম সোনায় মরিয়ে দিব। এরপর বলে, সেটাও তো আমাদের বাড়ি থেকে, মেয়ের বাড়ি থেকেই চলে গিয়েছে তাই না? আর তখনই বলতে থাকে, তা তো যাবেই, আপনারাই তো দেবেন, আপনাদের মেয়েরটা তো আপনার মেয়েই পড়বে তাই না, আপনাদের বাড়ির মেয়েই পড়বে। আর তারপরে বলতে থাকে, গৌরবের মা কথা বলছে, গৌরবের মাও অনেক কথা বলে। আর তখন গৌরবের মায়ের কথা শুনে তটিনীও জবাব দিয়ে দেয়। আর এদিকে আয়ুষী অনেক কথা শোনায় পরশুরামকে। তারপরে দেখা যাবে পরবর্তী পর্বে এদিকে যখন কর্ণ চ্যাটার্জির মাল গোডাউনে ঢুকবে, আর তখনই তটিনী মায়াকে বলে দেয় যে কি কি করতে হবে, আর মালগুলো আটকে দেয়।